চঞ্চল মন আমার শোনে না কথা, সেফার জন্য আমি হয়েছি পাগল পারা। কেরে মিচকে, সারাদিন তো তোকে দেখি হেসে খুলে নেচে গিয়ে দিন পার করে দিস। তা কিভাবে সম্ভব? সংসার জীবনে তো এটা একটা অসম্ভব ব্যাপার। তোর বউ কি তোকে প্রতিদিন ঝাঁটার বাড়ি দেয় না বুঝি? আমার গিন্নি আমাকে খেলাবে, ঝাঁটার বাড়ি দিবে? আরে এটা তো অসম্ভব ব্যাপার, এটা কোনোদিন সম্ভব না। হ্যাঁ, বলিস কেরে বন্ধু, তোর কথা তো শুনে মনে হচ্ছে এই বুঝি আসমানটা ফেটে আমার মাথার উপর পড়লো। উরি বাবা, মাথায় কি ব্যথা! বলিস কি বন্ধু, আমার গিন্নি তো খেতে বসলে, শুতে বসলে, ঘুমাতে বসলে খালি জাটার বাড়ি আর বাড়ি। আর ভালো লাগে না এই সংসার জীবন। তুই কিছু একটা কর বন্ধু। আরে বন্ধু পিচকে আমার, তোর দুঃখ দেখে তো আমার খুব কষ্ট হয় রে। এক কাজ কর, তোকে আমি একটা টিপস শিখিয়ে দিচ্ছি, কোনো টাকা লাগবে না। তুই আজকে থেকে তোর বউকে বেশি বেশি গিফট কিনে দিবি, বেশি বেশি উপহার কিনে নিয়ে বাসায় যাবি। দেখবি তোর বউও খুশি, আরে তুইও খুশি। বলছিস কি রে মিচকে, তুই তো খুব কামের কাজ করেছিস। ঠিক আছে, আজকে থেকে আমি তোর কথা মতোই চলবো। ওকে ওকে, কোনো সমস্যা নেই। এই বুদ্ধিটা দেওয়ার জন্য আমাকে বাজার থেকে 1 কাপ চা খাইয়ে দিস, তাহলেই আমি খুশি হয়ে যাব। এখন চলি রে, গিন্নি আমার জন্য খুব অপেক্ষা করছে। হ্যাঁ, বাবা, আমার স্বামী মিচকে আমার জন্য এই সুন্দর এত দামি একটা মেকআপ বক্স এনে দিয়েছে। এই জন্যই তো আমি আমার স্বামী মিচকেকে এত ভালোবাসি। কি করি কি করি, হ্যাঁ যাই, এটা গিয়ে এখন পাড়া প্রতিবেশীদের দেখিয়ে আসি। হা 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 হা। এ কি, আমি তো আশেপাশে কাউকেই দেখতে পারছি না, সবগুলো গেল কোথায়? যাই তো যাই, ওই ভাগিনী মামির বাসায় যাই। সব মনে হচ্ছে ওখানেই গল্প গুজব করছে, গিয়ে তো একেবারে তাক লাগিয়ে দিব। হ্যাঁ, ভাগিনী মামি, ও ভাগিনী মামি, আরে তোমরা দেখো দেখো, তোমাদের দেবর মিচকে আমাকে কত ভালোবাসে। আমার জন্য 10,000 টাকা দামের এই মেকআপ বক্স কিনে এনেছে। আমি কত করে বলেছি আমার ওসব লাগবে না, কিন্তু তোমাদের দেবর তো কথাই শুনতে চায় না, জোর করে আমার জন্য এই গিফটটা আনলো। আচ্ছা দেখো তো কেমন হয়েছে। হয়েছে হয়েছে, এখন আমাদের সামনে এত ডাব ডাব করে কথা বলতে হবে না। আমরা সব বুঝি। আমাদের দেবরের টাকাগুলো সব নষ্ট করে আর আমাদের কাছে এসে দেখিয়ে যায় যেন আমরা লুচির মতো ফুলি। এসব কি আমরা বুঝি না নাকি? এ তুমি কেমন কথা বললে গো বানর বৌদি? বুঝতে পেরেছি তো, আমার এগুলো দেখে তোমাদের শরীর জ্বলে, তাই না? এই জন্যই তো আমার স্বামীকে দেখতেই পারো না তোমরা। হ্যাঁ, আরে যা যা যা, এখন কেন এগুলো নিয়ে আমাদের দেখাতে এসেছিস? হ্যাঁ, ঘরের জিনিস ঘরেই সুন্দর করে সাজিয়ে রাখতি, আমাদের কেন দেখাতে এসেছিস? এখন যা তো, আমাদের এখান থেকে যা। আমরা সুন্দরভাবে গল্প করছিলাম, তুই এসে সব ভেস্তে দিয়েছিস। কেন শরীর জ্বলে? জ্বলে তোদের শরীর? আমি তো বুঝি তোদের স্বামীরা তোদেরকে কিচ্ছুটি কিনে দেয় না, এই জন্যই আমাকে দেখে দেখে তোরা এত জ্বলিস। জল জল, আমিও মাঝে মাঝে এসে ওই জলার উপর নুন আর লঙ্কা দিয়ে মেখে যাব, তারপর দেখিস কেমন লাগে। হা 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 হা। দেখলে বাঘিনী বৌদি, দেখলে এই সোনালি আমাদের কিভাবে চটিয়ে চলে গেল। ইস, আর পারি না বাপু, তার স্বামী যে কেন এত এত জিনিস কিনে দেয় সেটাই বুঝি না। তুই একদম ঠিক কথাই বলেছিস, আমাদের স্বামীগুলো হয়েছে এক একটা শয়তান।
কিচ্ছুটাই কিনে দিতে চায় না। উল্টো কোনো কিছু কিনে দিতে চাইলে বলে সংসারে নাকি টাকা খরচ বেশি হয়। এজন্যই তো ওই মিচকের বউ সোনালি আমাদের এতগুলো কথা শুনিয়ে যায়। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো বাঘ বৌদি। শোনো, আজকে থেকে আমরা সংসারের কোনো কাজ করব না। আমাদের স্বামীরা যখন আমাদেরকে ভালো ভালো উপহার দিবে, ঠিক তখনই আমরা সংসারের সমস্ত কাজ করব আর স্বামীদের সেবা যত্ন করব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে থেকেই শুরু হয়ে যাবে আমাদের ঘরে সংসারের লড়াই। দেখেছেন আপনারা, আমার গিন্নিটাকে বলেছিলাম সকালবেলা যেন এই পাঞ্জাবিটা আমার ধুয়ে দেয়, কিন্তু এখন বিকেল হয়ে গেছে, পাঞ্জাবিটা তো ধোয়নি। দুনিয়ার দুর্গন্ধ বের হচ্ছে পাঞ্জাবি থেকে। আমার মুখের অবাধ্য হওয়া, আজকেই আজকেই ওটাকে দেখাচ্ছি আমার ক্ষমতা কত। হ্যাঁ, এই গিন্নি, গিন্নি, এই গিন্নি, আরে এখানে আসো। আরে আরে, কি হয়েছে? চেঁচামেচি করছো কেন? আরে চেঁচাচ্ছি কি আর সাধে নাকি? তোমাকে না বলেছিলাম সকালে এই পাঞ্জাবিটা ধুয়ে দিতে, তা ধোনি কেন? দুনিয়ার দুর্গন্ধ বের হচ্ছে এটা থেকে। না না না, ওসব ওসব পাঞ্জাবি কাপড় চোপড় আমি কোনো কিছু ধুয়ে দিতে পারবো না। আজকে থেকে তোমারটা তুমি ধোবে আর আমারটা আমি ধোবো, এটাই আমার শেষ কথা। এ তুমি কেমন কথা বললে গিন্নি? গে গিন্নি, যেও না গিন্নি, শোনো শোনো। আরে আরে, সারাদিন আমি কষ্ট করে কাজ করে সন্ধ্যার সময় বাসায় এসেছি। এখন এসে দেখি পাতিলে ভাত নেই। ওই সালের বেটি কি ভাত রান্না করেনি বুঝি? আজকেই ইচ্ছে মতো পেদানি দিব। হ্যাঁ, এই গিন্নি, গিন্নি, এই গিন্নি, আরে শুনছো না নাকি? আরে সারাদিন কাজ করে এসেছি, আমার ভাত কোথায়? ভাত ভাত রান্না না করে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছ কেন? হ্যাঁ, দিল রে, দিল দিল দিল, আমার ঘুমটা ভেঙে দিল। এই কি হয়েছে? এইভাবে ষাঁড়ের মতো চেঁচামেচি করছো কেন শুনি? চেঁচামেচি করছে কি সাধে? আচ্ছা, ভাত রান্না করনি কেন সেটা বলো। ও আচ্ছা, ভাত রান্না করিনি কেন? আজকে থেকে আমি ভাত রান্না করতে পারবো না। হ্যাঁ, তোমার যদি ইচ্ছে হয় তাহলে তোমারটা তুমি রান্না করে খাবে। কি বললে তুমি গিন্নি? আমার রান্না আমি করে খাবো? বের হয়ে যাও আমার ঘর থেকে, বলে দিলাম। তোমার মতো বানর মেয়ে আমার আর লাগবে না। হ্যাঁ, কি বললি তুই? শালা শ্বশুরের বেটা, তোর এত বড় সাহস! আজকে তোকে এই পাতিল দিয়ে পিটিয়ে মেরে ফেলবো। হ্যাঁ, ওরে বাবারে, ওরে মারে, মেরে ফেললো রে। কে কোথায় আছিস? বাঁচা। মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। এ কি হয়েছে তোমাদের? হ্যাঁ, তোমরা এইভাবে মুখটা উদাসীন হয়ে এই বড় গাছের নিচে কেন বসে আছো? সবাই কি সম্মেলন শুরু করেছে নাকি? হ্যাঁ, তোর মনে তো খুব ফুর্তি, ফুর্তিতে মনের সুখে গান গেয়ে নাচানাচি করছিস। আমাদের মতো অবস্থা হলে তো এইখানে অন্নশন করে বসতি। এ তোমরা কেমন কথা বলছো গো? তোমরা তো এই গ্রামের উচ্চপদস্থ পশু, তা তোমাদের মনে আবার কিসের এত দুঃখ? হ্যাঁ, আমাকে বলো, আমি 1 মিনিটের মধ্যে সমস্যার সমাধান করে দেব। হ্যাঁ, পারবি না রে মিচকে, পারবি না। আমাদের মনে আমাদের গিন্নিদের আগুন জ্বলছে। গিন্নিরা ঘরে বাহিরে অনশন করে বসে আছে। ঘরে গেলেও আমাদের শান্তি নেই, আবার বাহিরে এসেও শান্তি নেই। খুব জ্বালার মধ্যে আছি রে মিচকে। আরে বানর, আমার কথা মতো কথা শোন। গিন্নিদেরকে বেশি বেশি করে উপহার দে। ভালো ভালো উপহার দিবি তো গিন্নিরা খুশি হয়ে যাবে। হ্যাঁ, বলছিস কি রে মিচকে, গিন্নিদেরকে গিফট দিলেই গিন্নিরা খুশি হয়ে যাবে? এই কথা তো আগে কোনোদিন শুনিনি। শোননি তো কি হয়েছে? এই তো আমার কাছ থেকে আজকে শুনলে। আমি আমার বউকে তো এভাবেই কন্ট্রোল করি। হ্যাঁ, তোমরা চাইলে করতে পারো। আশা করি তোমাদের সংসারেও সুখ শান্তি নেমে আসবে। আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু এখন এই মুহূর্তে তুই তোর গিন্নির জন্য কি গিফট কিনে নিয়ে যাচ্ছিস শুনি?
ও, তোরা সেটা দেখবি? এই যে দেখ, কত বড় একটা গোলাপ, দাম মাত্র 150 টাকা। এটা নিয়ে আমার গিন্নিকে দিলে আমার গিন্নি তো আমাকে 100 বার চুমা খাবে। দেখেছিস তোরা, দেখেছিস? এই জন্যই তো বলি, মিচকে বেটা সারাদিন হেসে খেলে গিয়ে গুয়ে দিন কাটিয়ে দেয় কিভাবে। এই তাহলে তার আসল রহস্য। চল চল, সবাই যার যার মতো গিফট কিনে বাসায় নিয়ে যায়। হারাধন কাকা, ও হারাধন কাকা, আমাকে আমাকে গোলাপ ফুল দাও তো। কি রে বাবা বানর, কি হয়েছে আজকে? সবাই এসে তো সকাল থেকে ইচ্ছে মতো গোলাপ নিয়ে যাচ্ছে। একটু আগেও কিংকং এসে নিয়ে গেল, গ্রামের জমিদার ভাগ মশাই এসে নিয়ে গেল, আবার তোরাও আসছিস। কারণটা কি রে বাবা? আরে আরে, ওরা গ্রামের এত প্রভাবশালী লোক হয়েও এই ফুল কিনে নিয়ে গেছে, তাহলে আমি কেন বাদ যাই? আমিও ফুল নিয়ে যাই। হ্যাঁ হারাধন কাকা, এখন কথা বাড়িও না তো, আমাকে গোলাপ ফুল দাও, এখন গিন্নির জন্য গোলাপ ফুল নিয়ে যাব। হ্যাঁ। ওরে বাবারি বাবা, বলিস কি রে? এই বয়সে বউয়ের জন্য গোলাপ নিয়ে যাবি? বাবা বা, খুব খুশি হয়েছি আমি। গিন্নি, ও গিন্নি, আরে গিন্নি শোনো না গিন্নি, একটু এদিকে আসো। বাবা, আজকে সূর্য কোন দিকে উঠেছে গো? গিন্নি দেখো, তোমার জন্য আমি গোলাপের ফুল নিয়ে এসেছি। পছন্দ হয়েছে না গিন্নি? ওই মিচকে তার গিন্নির জন্য গলার হার, কানের ঝুমকা, পায়ের নূপুর, দামি দামি মেকআপ বক্স উপহার দেয়। আর তুই কিনা শ্বশুরের বেটা এই গ্রামের জমিদার হয়ে 100 টাকার গোলাপ নিয়ে এসেছিস আমার জন্য। শয়তান রে, আজকে তোর এই গোলাপ আমি তোর উপরই ভাঙবো। হ্যাঁ। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে, মরে গেলাম। কে কোথায় আছিস? বাঁচা, বাঁচা আমাকে। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, কোথায় গেলেন ডাক্তারবাবু? আপনার অ্যাসিস্ট্যান্ট আপনার দুয়ারের সামনে এসে হাজির। তাড়াতাড়ি আসুন, ঘর থেকে বের হয়ে আসুন ডাক্তারবাবু। আরে মিসকে, তুই এসেছিস? এই যে নে মলমগুলো ধর। এই মলমগুলো পুরো গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করবি, আর সবাইকে বলবি যেখানেই লাগাবে সেখান থেকেই ব্যথা উদাও হয়ে যাবে। হ্যাঁ, এই মলম নিয়ে যান গো মলম। কে কোথায় আছো? যেখানে লাগাবে সেখানেই কাজ করবে। মাথায় লাগাবেন না পেছনে লাগাবেন না হাতে পায়ে লাগাবেন, সব জায়গায় কাজ করবে। ওরে বাবারি বাবা, কি জোরে একটা ব্যথাটা পেলাম রে, কোমরটা মনে হয় ভেঙে গেল। এ কি, মলমগুলো তো সব পড়ে গেছে। হায় হায় হায়, এখন এই জরিমানা তো দিতে হবে। কি করি কি করি? এই তো বুদ্ধি পেয়ে গেছি। এখন আমি ওই কৌটাগুলোর ভিতরে এই গরুর গোবরগুলো ভরে নেই তাড়াতাড়ি। না 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 না। এই তো সমস্ত গোবরগুলো ওই কৌটাতে ভরে ফেলা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন শুধু নিয়ে বিক্রি করি। এই মলম লাগবে নি গো, মলম, শরীর ব্যথার মলম, মাথার ব্যথার মলম, মলম নিয়ে যান মলম, একের ভিতর সব। এই মিচকে, আমাকে একটা ওই মাথা ব্যথার মলম দাও তো, আমার মাথাটা বড্ড ব্যথা করছে। হ্যাঁ। আরে আরে, এ কি বলছো রূপা তুমি? তোমার জন্য আমি মলম কেন? আমার মন প্রাণ সমস্ত কিছুই তো তোমার জন্য গো। ঠিক আছে, এই নাও মলম। এই শোনো শোনো, তোমার কিন্তু সাহস দিন দিন বেড়েই চলেছে। এইভাবে চলতে থাকলে কিন্তু আমি আমার বাড়িতে গিয়ে তোমার নামে নালিশ দিব। তখন দেখবে আমার বাবা তোমাকে কি পরিমাণ পেদান পেদায়। হ্যাঁ। ইরিশ শালা,
এটা তো মেয়ে না, এটা তো সাক্ষাৎ একটা দাজ্জাল। হিহিহি। মাথা ব্যথা, কান ব্যথা, চোখ ব্যথা, সমস্ত ব্যথা সেরে যাবে। শরীর ব্যথার মলম দে তো, শরীরটা আমার খুব ম্যাজম্যাজ করছে। হ্যাঁ মিচকে, আমাকেও একটা মাথা ব্যথার মলম দে, তাড়াতাড়ি দে। আরে আরে, তোমরা তো তাড়াহুড়ো শুরু করেছো কেন? মলম নিবে আস্তে ধীরে। এই যে নাও, আস্তে ধীরে মলম নাও। ওরে, মাথা ব্যথায় তো আর থাকতে পারছি না। এত মাথা ব্যথা কেন? কিরে, তুই নাকি মাথা ব্যথার মলম এনেছিস? তা কৌটাটা খুলে আমাকে মলমটা দে। মাথা ব্যথায় আর পারছি না আমি। এই যে মা, এখনই মোটকাটা খুলে তোমাকে মলম দিচ্ছি। ছ্যা 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 ছ্যা। এই মলমটা কিসের মলম? এই মলম থেকে তো ওই পচা গন্ধ বের হচ্ছে। ছে 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 ছে, মনে তো হচ্ছে এটা গরুর গোবর। কি বলছিস রে মা? গরুর গোবর হতে যাবে কেন? দেখি তো একটু হাতে নিয়ে। ওয়াক, থু থু থু। সত্যি রে, এটা তো দেখছি ওই গরুর কাঁচা গোবর। ওয়াক, আমার তো বমি আসছে রে মা। হারামজাদা মিচকে কোথাকার, এত বড় সাহস! তুই এই কৌটার ভেতর মাথা ব্যথার মলম বলে আমাদেরকে টাটকা গোবর দিচ্ছিস। আজ তো তোর একদিন কি আমার একদিন। দাঁড়া মিচকে, এখনই ঝাড়ুটা নিয়ে আসছি। দেখেছিস, তাদের কাণ্ডটা কি দেখেছিস? ওই হারামজাদারা শরীর ব্যথা, মাথা ব্যথার মলম বলে আমাদেরকে টাটকা গোবর ধরিয়ে দিয়েছে। চল চল, আজকে তাদের অফিসে যাব, আর অফিসে গিয়ে সব কটাকে পিটিয়ে একেবারে হাদারাম করে ফেলবো। চল চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে আরে, তোমরা সবাই আমার এই অফিসে এসেছো যে, তা কোনো দরকার পড়েছে নাকি? তোমাদেরকে কিছু বানাতে দিতে হবে? এখনই বলো, সব কিছু বানিয়ে দিব। হ্যাঁ, আমরা কিছুই চাই না, আমরা শুধু চাই এখন তোকে ধরে সবাই মিলে কেলাবো। হ্যাঁ, এই সবাই দাঁড়িয়ে আছো কেন? সবাই মিলে ইচ্ছে মতো কেলাও তো কেলাও। উরি মারি, উরি বাবারি বাবা, মেরে ফেললো রে! এই আমার জামা কাপড় সব ছিঁড়ে ফেললো, মেরে ফেললো রে! আমি কিছু করিনি, সত্যি কথা বলছি রে। এই যে ডাক্তার মশাই, এই যে দেখুন, আমি প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি তাড়াতাড়ি। আজকেও আপনার সমস্ত ওষুধ আমি বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, এ কি আপনার হঠাৎ করে এই অবস্থা কেন? মনে তো হচ্ছে এলাকাবাসী সবাই আপনাকে উরুম দুরুম পিটিয়ে গেছে। হ্যাঁ, এই বেটা হারামজাদা মিচকে, তুই আগে বল তো, তুই আমার মলম বিক্রি না করে কি বিক্রি করেছিস? সবাই তো বলছে এই মলম থেকে নাকি গোবরের গন্ধ বের হয়। তা তুই কি বিক্রি করেছিস হারামজাদা? তোর জন্য আমি সবার কাছে গণদোনালি খেলাম। কি আর বলবো দুঃখের কথা আপনাকে। শুনুন তাহলে ডাক্তার মশাই, আমি ওই সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে উস্টা খেয়ে সাইকেল নিয়ে পড়ে যাই গো ডাক্তার সাহেব। তারপর আমি আর কি করব, ওই কৌটার ভেতর গোবর ঢুকিয়ে দিয়েছি। হিহিহি। এই মিচকেই, তোর জন্য আমি কতগুলো মার খেলাম। তুই জানিস আমি কত বড় শিক্ষিত একটা ডাক্তার? হে, আপনি যে কি ডাক্তার সেটা আমার জানা হয়ে গেছে। আপনার যদি এতই ক্ষমতা থাকে, তাহলে ওই যে আপনার পিছনের বেগুনটা আছে না, ওটাকে হাত পা গুছিয়ে দেখিয়ে দিন তো দেখি আপনার কতটুকু ক্ষমতা। এই বেটা হারামজাদা মিচকে, তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? তাহলে দেখ এখন আমি কি করি। এই যে দেখ মূর্খ কোথাকার, এখন আমি কি করি। ওরে বাবারে বাবা, কি রে মিচকে, এটা আমি কি বানিয়ে ফেললাম রে? এটা তো এখন মনে হচ্ছে আমাদের কি খেয়ে ফেলবে। এখন কি করব রে? বাঁচতে চাইলে পালা মিচকে। গো ডাক্তার মশাই, তুমি একদম ঠিক কথাই বলেছো, তাড়াতাড়ি পালাই। তুমি আমার জান পাখি, সোনা পাখি। হ্যাঁ, তুমি আমার পাগলি সোনা। তোদের মাথা খাবো, খুব ক্ষুধা লেগেছে আমার,
খুব ক্ষুধা লেগেছে। আহ, 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 আহ। ওরে বাবারে বাবা, এটা আবার কি রে? তাড়াতাড়ি যান বাঁচাই, নিজে বাঁচলে বাপর নাম। দেখেছিস আমাকে একা ফেলেই চলে গেল শয়তানটা। ব্রেকআপ আজ থেকে তোর সাথে আমার। ওরে ওরে পালা, বাঁচতে চাইলে পালা। পালিয়ে যাবি কোথায়? আমি তো তোদের একটাকে না একটাকে ধরে খাবই। আহ, 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 আহ। পালা রে পালা, পালা। গ্রামে বেগুন এসেছে, বেগুন সবাইকে খেয়ে ফেলবে, পালা পালা। আরে আরে, হঠাৎ করে আমাদের এই গ্রামে এই অবাস্তব বেগুন কোথা থেকে এলো? দেখে তো মনে হচ্ছে সবাইকে খেয়ে ফেলবে। কি করা যায় এখন? আমার মনে হয় কি আমরা সবাই মিলে ওই ডাক্তারের কাছে যাই, যেই ডাক্তারকে আমরা মেরেছি। আমার মনে হয় ওই ডাক্তার কিছু একটা করে এই বেগুনটাকে মেরে ফেলবে। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। সবাই চলো চলো। একই একই, ওই ডাক্তার কোথায় গেল? আর আশেপাশে তো ওই মিচকেটাকেও দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন সবাই মিলে তাদের দুজনকে খুঁজতে হবে। চলো চলো। ওরে বাবারে বাবা, কি একটা কাণ্ড ঘটিয়েছে। হ্যাঁ, এই ডাক্তার বাবু, সব দোষ হচ্ছে আপনার। আপনি ওই কেমিক্যাল দিয়ে কি সব বানিয়েছেন, এখন আমাদেরকেই মেরে ফেলার হুমকি আসছে। আমি বাবা ওই গ্রামে আর যাবই না। হ্যাঁ, তোর জন্যই তো ওসব অঘটনটা ঘটেছে। তুই আমাকে এমন রাগ উঠিয়ে দিয়েছিস, আমাকে চ্যালেঞ্জ করেছিস। আমি তো তার জন্য রাগে আমি এই কাজটা করেছি।